আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপি, কারণ এই সিজনটাতে প্রচুর কাঁচা আম আছে। চাইলে এখনই বানিয়ে সংরক্ষণ করতে পারেন 1 বছরের জন্য। এখানে আমি 7টা আম নিয়েছি, আর আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে স্লাইস করে নিচ্ছি, আর এরকম করে লম্বা করে টুকরো করে নিচ্ছি। সবগুলোকে আমি এরকম করে টুকরো করে নিয়েছি। আমের আটিটা ফেলে আমগুলোকে টুকরো করা হয়ে গেছে। আর একটা প্যানে আমি আগে থেকে 2 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর এই ফুটন্ত পানিতে আমগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখন অপেক্ষা করছি যতক্ষণ না ফুটে উঠছে। ফুটে যাবার পর এখানে 1 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর সিদ্ধ করা যাবে না। তারপর একটা স্ট্রেনার নিয়ে পানি ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে গরম থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনি থেকে কিন্তু এমনিই অনেকটা পানি উঠবে, আর এটা আমরা 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 12 ঘন্টা পর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে, আর এই শিরাতে ভিজে আমের টুকরোগুলো ভিজে আছে। ঠিক এ পর্যায়ে হচ্ছে আমি একটা স্ট্রেনার নিয়ে শিরাটাকে ছড়িয়ে দিচ্ছি। শিরাটা থেকে ছড়িয়ে নেওয়ার পর এই আমের টুকরোগুলোকে একটা ছড়ানো ট্রেতে দিয়ে দেব। ছড়ানো ট্রেতে নিয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। এরকম পাতলা করে ছড়িয়ে দিবেন। এরকম করে প্রতিটা স্লাইস ছড়ানো হয়ে গেছে। এখন আর এটাকে আমি 1 দিনের জন্য রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। 1 দিন পর আমের টুকরোগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে কাঁচা চিনি দিয়ে গুঁড়িয়ে দিতে পারেন, কাঁচের বয়মে রেখে দিতে পারেন। তবে আমি আজকে পাউডার সুগার দিয়ে গড়িয়ে নিচ্ছি। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে শিলপাটা দিয়েও গুঁড়া করে নিতে পারেন। তারপর আমের টুকরোগুলোকে এভাবে করে গড়িয়ে নিচ্ছি। এখন এগুলোকে একদম রেডি হয়ে গেছে। এখন একটা কাঁচের বয়মে করে রেখে দিবেন। 1 বছরের মতন ভালো থাকবে। শুধু মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। এটা খেতে এত বেশি মজার হয়, আর বানানো অনেক সহজ। আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।